জন্য মানুষের অভাব হয় না। ঝুড়ি কুদাল খুন্তা সব নিয়ে আসে, তাড়াতাড়ি করে ঘর বানাতে হবে, ঠিক কিনা? ঘরের চাল রয়ে গেছে একটা বাসার জন্য। আমার মোহতারাম আলী আহমদ সাহেবের কাছে গেল যে একটা বাঁশ যদি ঝাড় থেকে দিতে ঘরের চালটা ঠিক করতে পারতাম। বললো না, এখন বাঁশ কাটা যাবে না, এই সময় বাঁশ কাটলে ঝাড়ের ক্ষতি হয়। অথচ যখন মারা গেল বললো কবর দেওয়ার জন্য বাঁশ লাগবে, কয় যে কখন লাগে কেটে, ঠিক হবে? যে কয়খান লাগে সেই কয়খান কেটে নাও। অথচ যখন ঘরে টিন উড়ে গেছে তখন বাঁশের দরকার, একখান বাঁশ দেওয়ার মতো মানুষ আছে সমাজে? বলে এই শীতের সময় কত মানুষের গায়ে শীতের পোশাক নাই। আগে তো জাম্পার ছিল, সেটা এখন হুডি না কি হয়েছে। এই যে দামি জিনিস, দামি হোক আর কমা হোক, দেওয়ার মতো মানুষ পাওয়া যায় না। ঈদের নামাজ পড়বে, নতুন একটা জামা দেওয়ার মতো লোক নাই। নতুন কাপড় দিবে এমন মানুষ পাওয়া যায় না। সে কাপড় পরে দিন কাটায়, ভ্যান চালায়, রিক্সা চালায়। দেখেন একজন ভ্যান চালক, তার গায়ে পোশাকের অবস্থাটা কি? পাতলা চিরচিরে জরাজীর্ণ শার্ট অথবা কোনো গেঞ্জি। এই শীতের ঠান্ডা, এই ঠান্ডা শীতের বাতাস, এই বাতাসের মধ্যে ভ্যানটা চালায় আর ঠান্ডা বাতাসে কাহিল হয়ে যায় না। ওই ভ্যান চালকের একটা কাপড় কিনে দেওয়ার মতো মানুষ নাই। কিন্তু যেদিন মারা যাবে রে, ওই দিন যদি বলে ভ্যান চালাতো, তার কাপড় কেনার মতো টাকা নাই, দেওয়ার মতো মানুষ আছে না নাই? তার মানে মরার পরে কদর বাড়ে, ঠিকই না? মরার পরে কদর। যতদিন খাইতে পারে কেউ খাওয়ায় না, যতদিন তার খাওয়ার শক্তি ছিল কেউ দেয় না। যখন শুনেছে আর মনে হয় এইবার আর এই যাত্রায় আর ফিরে আসবে না, চলে যাবে আজরাইল, নাকের ডুবায় বসে আছে, ওই সময় হাতুড়ি পড়ে থাকে। আর অমনি বাজারের ওই যে আপেল, তারপরে আঙুর, কমলা লেবু, ওই যে জামতলা রসগোল্লা সব এনে গালের মধ্যে ঠাসে, হাতুড়ি পড়ে আছে, ওর মধ্যে ঠাসে, এমনি ঘরটাকে মানে কখন মারা যায়। ওর মধ্যে আবার জামতলা ঠান্ডা রসগোল্লা পুড়িয়ে দেবে, যা আরো 2 মিনিট বাঁচতে, সে 2 মিনিটও শেষ, ঠিক না? ঠিক করে না? করে না? যতদিন খাওয়ার শক্তি ছিল, আপেল খাওয়ার শখ হয়েছে, যদি এখন কাউকে বলে যে ভাই তুই আমার 1 কেজি আপেল কিনে দিবি, ফাঁকা পাইছে, কথা কয় না। 1 কেজি আপেল দেওয়ার মতো লোক আছে এখানে? কেউ যদি এখন এসে বলে, আমার মোহতারাম বক্তার কাছে এসে যদি বলে যে ভাই আমি তো গরিব মানুষ বাবু, 1 কেজি আপেল কিনে দিবে, খেয়ে কাল নিয়ে অজ করি করি টাকা নিয়ে এসে তোমার আপেল কেনার জন্য, ঠিক না? ঠিক বলবে না? বলবে না? যদি শোনে ওই লোকটা আপেল চাইলো, আজকে মরণাপন্ন অবস্থা, আর খাওয়ার শক্তি নাই, হঠাৎ মনে রাখতে হবে 1-2 কেজি কিনে নিয়ে যায়। এখন খাওয়ার শক্তি নাই, ওই সময় মনে হবে কিনে নিয়ে দিয়ে আসি। সত্যি বলছি না মিথ্যা বলছি? সত্য না মিথ্যা? এই মাহফিলটারও কদর নাই। কেন নাই? কারণ এরা মাহফিল প্রতিনিয়ত হয়। আমাদের চিন্তা হলো যে মাহফিল আজ না হয় কাল তো হবে। কবির বিন সামাদ আজকে তার কথা না শুনলেও কাল শোনা যাবে, আগামী দিন শোনা যাবে, অমুক জায়গায় হবে, সেই জায়গায় শোনা যাবে। কিন্তু ভাইরা আমার, আপনাদের কাছে যদি প্রশ্ন করি, আজকের এই দিনটা চলে গেল, কাল দিন আমাদের জীবনে ফিরে আসবে, গ্যারান্টি কি আছে? না, গ্যারান্টি নাই। এবারে মাহফিলের কদরটা বাড়বে কখন? যখন মালাকুল মাউত এসে জানটা নিয়ে চলে যাবে, তখন মনে হবে আহা যদি কালকের মাহফিলটাই থাকতে পারতাম। কি কথা কি বোঝা গেছে? হঠাৎ মনে হবে ইস, যদি শোনে, এই যে ধরেন এখন তো জমি নেওয়া হয় না, আর নিচে লোক নেয়, পুলিশের লোক নেয় না, বাজারে এসে অনেকে বাজার করা প্যাকেটটা রেখে লাইনে দাঁড়াতো কাঁচা দিয়ে, মনে আছে আপনাদের? তো তারা এসে দেখা যাচ্ছে মাপ যোগ নিয়ে দেখেছে যে না আলহামদুলিল্লাহ এটা চলে, পুলিশে আর্মিতে এটা চলে, চাকরি হয়ে গেছে। বাড়িতে বলিছে মা আমি তো লাইনে দাঁড়ালাম, চাকরি হয়ে গেছে। তো ওই দিন যাওয়ার পথে যদি ও কাউকে বলিত যে এই চল একটু বাজারে যাই, বাজারে তো ওই আগে এত সময় কমে বাজারে যাওয়ার, যা তুই করে আয়। ও যদি বলে দোস্ত আজকে বাজারে গেছিলাম, আমাদের দাঁড় করা ছিল, দাঁড়াইলাম কাঁচা দিয়ে, আর্মিতে চাকরি হয়ে গেছে, বলে ওর অবস্থাটা কি হবে? কি মনে হবে? আল্লাহ, চাকরির জন্য আমি দৌড়ই বেড়া, আজকে কি করলাম? তুই তো ডাক্তার, তুইও যদি দাঁড়াতিস দৌড়ো তো কিরম লাগবে? কতটা খারাপ লাগবে।
ঠিক না ভাই? ঠিক। যে কি করলাম, আজকেই যদি বাজারে যেতাম তাইলে আমারও আজকে আর মতো চাকরি হয়ে যেত। এই জাতীয় অযোগ্য চাকরি হয়ে গেল। এই যে এখানে যারা দাঁড়ানো বসে আছে, মাইকের আওয়াজ শুনছে, পরকালের ময়দানে আল্লাহ যখন এটা 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 কিসের বাগান? জান্নাতের বাগান। তো জান্নাতের বাগানে যদি আসার সৌভাগ্য না হয়, পরকালে জান্নাতে যাবেন আপনি, এর নিশ্চয়তা আল্লাহ। জান্নাতের বাগানে যাচ্ছে। আপনি 5 পাস করেননি, ভর্তি হতে গেছেন ক্লাস 8, টিচার ভর্তি নেবে নাকি? নেবে? কবে তুই তো 5 প্রাইমারি পড়িনি, হাই স্কুল করবি, আর কলেজ এটা তো আরো করি, ভার্সিটি সেটা তো প্রশ্নই আসে না। তো এই দুনিয়ার জান্নাতের বাগান আর পরকালের জান্নাত, যার ছোট জান্নাত দেওয়া হবে সেটাও কতটুকু? এই পৃথিবীর 10 গুণ বড়। তো পৃথিবীর 10 গুণ হওয়ার দরকার নেই, কোলার মতো হলেই তো আছে। আমি তো কোলার মতো দরকার নেই। আমার যে বাড়ি একটা ঘর আছে, ওই একটা ঘর একটা খাট ধরে একটুকু হলেই তো এরা, অথচ যেন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যায়, এইটুকু হলেই যথেষ্ট না? এতটুকু হলেই তো যথেষ্ট। আল্লাহ আমাদেরকে ছোট জান্নাত যা দিবেন তারও পৃথিবীর থেকে 10 গুণ বড়। এইটুক যে ছোট একটা জান্নাতে বসার সৌভাগ্য হয়নি, 10 গুণ বড় জান্নাত দাঁতে বাইল দিয়ে লাভ নেই। এত সুজা না। আমরা যদি দোয়া করে দেবো, আল্লাহ 200 টাকা দিয়েছে, আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস দান করে, এর জন্য করেছো 200 টাকায় জান্নাত তুমি পাকাও, 200 টাকায় জান্নাত বেশি দিয়ে দিলে তুমি, হ্যাঁ? এত সহজ মনে করি? 200 টাকা দিলে না, গাঁজা ঠেকি বেড়ান সারাদিন, 200 টাকাতে জান্নাত হয়ে গেল। বাবা আমারই ডাক্তার, এত সহজ না। এত সহজ যদি হতো, রাসূলের সাহাবীরা এত লড়াই সংগ্রাম জীবন দিতেন না, রাসূল হিজরত করতেন না, দিনের পর দিন মাসের পর মাস কষ্ট করেছেন, রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, বিনিময়ে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি মনে করছেন বিড়ি টানতি হুজুর বলছে তো 200 টাকা যদি দেন, 100 টাকা দেওয়ার মতো কেউ আছেন নাকি? দোয়া করুন হুজুর, এই নেন মাকসেদ, আমি 500 টাকা। আল্লাহ মাকসেদ নিয়ে 500 টাকা দিল, তুমি তার জান্নাতুল ফেরদাউস নসিব করি না। আল্লাহ বিড়ি টেনে কুল পায় না, জান্নাতুল ফেরদাউস। কথা কি বোঝা গেছে? এই জন্য ভাইরা আমার, মূল্যায়ন করতে হবে, মূল্য দিতে হবে। যে জিনিসটার যা মূল্য আমরা দিতে না পারার অর্থই হলো আমাদের ব্যর্থতা। আমরা জানি না কখন মারা যাবো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তো হইলে আমরা নিজেদের কবরের জন্য প্রস্তুতি নেব? কথা কয় না? বৃদ্ধ হইলে নেব? ও ভাই, আপনারা তো ভারতের বর্ডারে গেছেন না? ভারতের বর্ডারে? হ্যাঁ ঠিক আছে, তাহলে আর কথা বলা লাগবে না। ওয়ার বাড়ি ভেঙে বিএসএফ আসছিল আপনার আপ্যায়ন করার জন্য। কি আপেল আম নিয়ে আসছিল? রাখবো না, বলে তো ইন্ডিয়া। হ্যাঁ, ঘর ভেঙে বলছে যে ভারতে বাড়ি করতে হবে। হ্যাঁ তাহলে ঠিক আছে। মোদি ডাক দিল, বলছে থাকবা কেন, এসো। দাদার কাছে লোক আছে না নাই? আছে না নাই? আমি ভারতের কাছে বললাম এই জন্য, ইন্ডিয়া যে ওয়াজ করি যাই বলি, আপনি দেখে মনে গেছে ওরা কোনো কথা না, সামনে করে না। কবরস্থানে মনে হয় যে মরা মানুষ সব পড়ে আছে, আমি তাদের মধ্যে কথা বলতেছি। তো আমি আমাদের আব্দুল সালাম জ্যোতি ভাই বললাম, ভাই ইন্ডিয়ায় তো কথা বলে তো ছুট পাওয়া যায় না, কেউ তো কোনো কথা কয় না। ইয়েস নো ভেরি গুড, হাই হ্যালো, আই লাভ ইউ, আই সেই ইউ, হেট ইউ, কিছুই তো কয় না। বলছে যে ওরা বলবে কি, ওদের হিসেব হলো বাংলাদেশে টাকা খরচ করে হুজুর নিয়েছি আমরা কথা বলার জন্য। হ্যাঁ, তা আপনাদের কি এরকম চিন্তা নাকি? এরকম চিন্তা? তাইলে বলেন, আমরা কি বৃদ্ধ হয়ে প্রস্তুতি নেব না তার আগে প্রস্তুতি নেব? তার মানে বৃদ্ধ যে হব এর কোনো গ্যারান্টি কি আছে? তাকে